Hello and welcome everyone. This is Warren the Manager and you are watching Opana Success Academy. আমরা WBP এবং KP এবং আসন্ন অন্যান্য পরীক্ষাকে উপলক্ষ করে যে সমস্ত ফ্রি ক্লাসেসের আয়োজন করেছি, আজকে রিজনিং এর নাম্বার সিরিজ আগের দিন করেছিলাম, আজকে আমরা অ্যালফাবেট সিরিজ নিয়ে ডিটেলসে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, আর কমা ইউ কমা এক্স কমা এ কমা ডি, তারপরেরটা কী হবে সেটা বার করতে হবে। তো আমাদের চারটে অপশানও দেওয়া আছে। তো এই টাইপের আমাদের রিজনিং সমাধান করার ক্ষেত্রে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল যে সমস্ত রিজনিং থাকবে তার সমাধান করার সময় আমাদের ABCDটা একবার লিখে নিতে হবে। মোট 26টা লেটার তোমাকে এই সিকুয়েন্সেই সাজাতে হবে, যে এ থেকে এম অবধি, এম এর নিচে থেকে এন, এন থেকে জেড অবধি লিখতে হবে। আমি যেভাবে লিখেছি যে ABCDEFGHIJKLM, এই এম অবধি লেখার পর এম এর নিচে থেকে এন থেকে জেড অবধি লিখতে হবে, ঠিক আছে। এটা লেখার একটা কারণ আছে, আমাদের টোটাল যে 26টা লেটার আছে তার ধরো এ আর জেডকে ধরলাম, তো এ আর জেডের যোগফল 27 হবে, A1 জেড 26, মোট যোগফলটা 27। তুমি এইভাবে এই সিকোয়েন্সে ওপর নিচে যে কোনো দুটো সংখ্যা ধরো, তাদের প্রত্যেকের যোগফল 27 হবে এবং তারা একে অপরের বিপরীত জোড় সংখ্যা বা জোড় অ্যালফাবেট হয়। তো প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেটা কিভাবে সমাধান করব দেখে নাও। আর কমা ইউ কমা এক্স কমা এ কমা ডি। তো দেখো প্রথমে আর যেখানে আছে সেখানে চলে যাও। আর তোমাদের একটা জিনিস দেখতে হবে, এ থেকে জেডের দিকে যদি যাই তাহলে আমরা সোজা দিকে যাচ্ছি, সেটা হচ্ছে প্লাসের দিক। আর যদি জেড থেকে এর দিকে যাই, বিপরীত দিকে যদি যাই তাহলে সেটা মাইনাস দিক। তো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, আর থেকে আমরা যাচ্ছি ইউ এর দিকে, অর্থাৎ আমরা পজিটিভ দিকে আসছি। তো এক্ষেত্রে প্রথম যেটা আছে সেখানটায় ধরবে আর, আরটা ধরার পর আর ছেড়ে, আরকে ছেড়ে দাও। তারপর দেখো এস টি ইউ, ক ঘর 3 ঘর। তারপর ইউ আছে, ইউকে ছেড়ে দাও, ইউকে ছাড়ার পর ইউ এর পর এক্স, ক ঘর পর ভি ডাব্লিউ এক্স, অর্থাৎ 3 ঘর। ঠিক তেমনভাবেই এক্সকে এবার ছেড়ে দাও, এক্সকে ছেড়ে দেওয়ার পর এক্সের পর এ কত দূরে, ওয়াই জেড এ, ক ঘর দেখো 3 ঘর। ঠিক এরপর একে ছেড়ে দেবে, একে ছাড়ার পর যেটা আছে ডি, বি সি ডি 3 ঘর। এবার কি করতে হবে, ডিকে ছেড়ে তারপরে 3 ঘর যাবে ই এফ জি, ঠিক আছে। তো আমাদের নির্ণয় উত্তর হচ্ছে জি, ঠিক আছে। তো এইভাবে আমরা সমাধান করে নেব। লজিকটা হচ্ছে +3 +3 +3, অর্থাৎ 3 ঘর পর পর। তো ডি এর 3 ঘর পর জি হবে আমাদের নির্ণয় উত্তর। চলে আসি আমাদের দ্বিতীয় প্রশ্নটি নিয়ে। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে দেখো, টি কমা আর কমা পি কমা এল এন কমা এল কমা দুটো জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ তোমাকে দুটো জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কোন কোন অ্যালফাবেটটা বসবে সেটা বার করতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে টি আছে, তো টি এর কাছে তুমি চলে যাও। টি এর কাছে যাওয়ার পর টি এর পর আছে আর, তাহলে আমরা বিপরীত দিকে যাচ্ছি। তাহলে দেখো 2 ঘর পর, তাহলে টি ছেড়ে যেটা দেওয়া থাকবে প্রথম সেটা ছেড়ে তারপরেরটা যেটা দেওয়া আছে সেটা ক ঘরে। তো টিটা ছেড়ে এস আর 2 ঘর। তারপর আরটাকে ছেড়ে দাও, আর ছেড়ে পি কিউপি 2 ঘর। পিটা এবার ছেড়ে দাও, পিটা ছেড়ে এন ও এন 2 ঘর। এবারে এনটা ছেড়ে দাও, এম এল, এল হচ্ছে 2 ঘর পর, ঠিক আছে। এবার এলটা ছেড়ে তারপরে 2 ঘরে কে আসছে, জে আসছে, জে 2 ঘর পর। তাহলে আমাদের একটা উত্তর হচ্ছে জে। আর জে কে ছেড়ে আবার 2 ঘর পর কে আছে দেখো, সেটা আছে এইচ। তাহলে এগুলো সব বিপরীত দিকে যাচ্ছি, তাহলে -2 করে হবে, ঠিক আছে। তো আমাদের উত্তর হচ্ছে জে আর এইচ। সব লজিকটা হচ্ছে -2 যেহেতু বিপরীত দিকে যাচ্ছি তাই মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে, -2। এবার এল থেকে -2 হয়ে আমাদের উত্তর হলো জে, আর জে থেকে -2 হয়ে উত্তর হলো এইচ। তাহলে আমাদের অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটি কি বলছে দেখে নাও, AI, BJ, CK, জিজ্ঞাসা চিহ্ন। তো আমাদের জিজ্ঞাসা চিহ্নতে উত্তরটা বার করতে হবে। তো এই যে 3 নম্বর প্রশ্নটি আমরা আনলাম, সেই 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এই অ্যালফাবেট সিরিজের দ্বিতীয় টাইপের প্রথম প্রশ্ন। আমরা প্রথম টাইপটা পড়লাম যেটা সিঙ্গেল ডিজিট ছিল, A, C, B, এই যে এমন ছিল। আর এইটা ডবল জোড়ে, ঠিক আছে, AI দুটো করে দেওয়া থাকবে, AI, BJ, CK, তারপরটা বার করতে হবে। তো এই টাইপের প্রশ্নের সমাধান কীভাবে করবে দেখে নাও। তো প্রথমে একদিকে এ লিখবে আর একদিকে আই লিখবে, ঠিক তার নিচেই এ নিচে বি লিখবে আর আই এর নিচে জে লিখবে, বি এর নিচে সি লিখবে আর জে এর নিচে কে লিখবে। এইভাবে তুমি দুটো সিরিজকে দুটো পার্টে ভেঙে নেবে, ঠিক আছে। ভেঙে নেওয়ার পর
তুমি এ বি সি এই দিকে একটা সিরিজের চিন্তা ভাবনা করবে, আই জে কে এই দিকে একটা সিরিজের চিন্তা ভাবনা করবে। তো দেখো এবার কি এ বি সি পরপর আছে, এ তারপরে বি তারপরে সি তারপরে কি হবে ডি, আর এইদিকে আই কোথায় আছে দেখো আই, তারপর জে তারপর কে তারপর কি হবে এল, তার ডিএল হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইরকম ডবল সিরিজ যদি থাকে, দুটো দুটো করে থাকে, তাহলে সেটাকে দুটো পার্ট করে নেবে, দুটো পার্ট করার পর দুদিক থেকে চিন্তা ভাবনা করবে, দুটো উত্তর বেরিয়ে যাবে। চলো 4 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, জিএইচ কমা জেএল কমা এন কিউ কমা এস ডাব্লিউ কমা ওয়াইডি, তারপর জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদের উত্তরটি বের করতে হবে। তো আমি যেভাবে শেখালাম সেভাবে তোমরা করে নাও। তো একদিকে জি লেখো, তারপরে এইচ লেখো, জি এর নিচে জে, এইচ এর নিচে এল, জে এর নিচে এন, এল এর নিচে কিউ, এন এর নিচে এস, কিউ এর নিচে ডাব্লিউ, এস এর নিচে ওয়াই, আর ডাব্লিউ নিচে ডি কে লেখো। লেখার পর দুদিক থেকে তুমি চিন্তা ভাবনা করো। তো এই দিক থেকে চিন্তা ভাবনা করো জি, তারপর আছে জে, তো জিটা বাদ দিয়ে জে ক ঘর হচ্ছে 3 ঘর, জেটা বাদ দিয়ে এন, জেটা বাদ দাও, তো জিটা প্রথমে বাদ দিয়ে 1 2 3, জে হচ্ছে 3 ঘর। এবার জেটাকে বাদ দাও, জেটাকে বাদ দিয়ে এন অবধি, কে এল এম এন ক ঘর 4 ঘর, এনটাকে বাদ দাও, এনটাকে বাদ দিয়ে এস, ও পি কিউ আর এস কত হচ্ছে 5 ঘর, তা 3 বাড়লো 4 বাড়লো 5 হলো। তো এবার এসটাকে বাদ দাও, এসটাকে বাদ দিয়ে ওয়াই, তো টি ইউ ভি এক্স ওয়াই, ঠিক আছে। তো এটা হলো 6 ঘর। এবার ওয়াইকে স্টপ করে তারপরে 7 ঘর পাবো। তো 7 ঘর কী হচ্ছে জেড এ বি সি ডি ই এফ, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম ঘরের উত্তর বেরোলো এফ, অর্থাৎ 7 ঘর পর ওয়াইয়ের 7 ঘর পর যেটা আসছে সেটা হচ্ছে এফ। দেখো 1 2 3 4 5 6 7 নম্বর ঘরে হচ্ছে এফ। ঠিক তেমনভাবে আবার এইচ থেকে ভাবো, এইচের পর এল আছে, ঠিক আছে। তো এইচ তারপর এল, আই জে কে এল, তাহলে ক ঘর হচ্ছে এইচটাকে পর 4 ঘরে হচ্ছে এল। এবারে এলটাকে বাদ দাও, এলটাকে বাদ দিয়ে কিউ, তো এম এন ও পি কিউ ক ঘর হচ্ছে 5 ঘরে হচ্ছে কিউ, ঠিক আছে। ঠিক কিউ এর পর তুমি বুঝতেই পারছো যে 4 হলো 5 হলো, কিউ অবধি তোমার হলো 5, তারপর তাহলে এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে কিউ এর পর ডাব্লিউ, এটা হবে 6, ডাব্লিউর পর ডি হবে 7, এবার ডি থেকে 8 ঘর পর, তাহলে ডিটা ছেড়ে 8 ঘর পর ই এফ জি এইচ আই জে কে এল, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, তাহলে এফ এল যেটা হচ্ছে ডি নম্বর অপশান হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা আর পরীক্ষার হলে এইভাবে বেছে বেছে করবো না, আমরা এখানে 4 5 6 7 দেখলাম, 8 নম্বর ঘরে যেটা হবে সেটা উত্তর। চলে আসি 5 নম্বর প্রশ্নটি নিয়ে। 5 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, পি এম টি কমা ও ও এস কমা এন কিউ আর কমা এম এস কিউ কমা জিজ্ঞাসা চিহ্ন। তো এটা আবার 3টের জোড়, ঠিক আছে, 3টে তারপর 3টের উত্তর বেরোবে। তো আমরা যেমন 2 নম্বর জোড়টা যেভাবে সমাধান করলাম 3টেরও সেইভাবেই সমাধান করব। তো পি এম টি লিখবে, তার নিচে পি এর নিচে ও, এম এর নিচে ও, টি এর নিচে এস লিখবে, ও এর নিচে এন, আর একটা ও এর নিচে কিউ, তারপরে এস এর নিচে আর, তারপর এন এর নিচে এম, কিউ এর নিচে এস, আর এই দিকে আর এর নিচে কিউকে লিখবে। লেখার পর এইরকম মাঝখানে দাগ দিয়ে দেবে, এই দিক থেকে একটা সিরিজ ভাববে, মাঝখানেটা একটা সিরিজ ভাববে, আর তারপরেরটা একটা সিরিজ ভাববে। 3টে সিরিজ মিলে যে 3টে অ্যালফাবেট বেরোবে সেটা নিয়েই এই উত্তরটা বেরোবে। তো পিওএনএম, পিওএনএম কোথায় আছে দেখো, পিওএনএম তারপর কি হবে এল হবে, ঠিক এমও কিউএস। তো প্রথমে এম, তারপর দেখো এই দিকে আসছে এম এর পর কি হচ্ছে দেখো এম, তারপর 2 ঘর পর ও, তারপর 2 ঘর পর কিউ, তার 2 ঘর পর এস, তার 2 ঘর পর কি আছে ইউ, তাহলে এটা হবে ইউ। ঠিক তেমনভাবে তাহলে বুঝতে পারলে তো, এইদিকে এম, এমটা ছেড়ে 2 ঘর পর ও, ওটা ছেড়ে 2 ঘর পর কিউ, কিউটা ছেড়ে 2 ঘর পর এস, এসটা ছেড়ে 2 ঘর পর কি হচ্ছে ইউ, তো ইউ হলো। আর টি, এবার দেখো যখন তোমার দুটো বেরিয়ে যাবে না, এল ইউ বেরিয়ে যাবে, তখন তুমি দেখবে একটাই অপশান আছে যেটা এল ইউ দিয়ে আছে, তো এটা চোখ বুঝে তুমি বসিয়ে দেবে পি। তো তোমরা বার করে নাও, তো এই বসিয়ে নিলে তোমার শর্ট ট্রিক্সে হয়ে যাবে। আর তুমি বার করে যদি দেখতে চাও তো দেখে নাও, টি এস আর কিউ। তো প্রথমে টি কোথায় আছে দেখো, টি এস আর কিউ, তারপর দেখো পি হবে, টি হলো, এস হলো, আর হলো, কিউ হলো, এরপরে পি হবে। তো আমাদের নির্ণয় উত্তর হবে এল ইউপি। তো 3টে পেয়ার থাকলে আমরা এইভাবে খুব সহজেই উত্তর বার করে নিতে পারবো। তো আমি যে তোমাদের বোঝালাম তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা কিভাবে তোমরা টেস্ট করে নেবে, তোমাদের জন্য 3টে বাড়ির কাজ দেওয়া থাকলো।
তোমাদের 3টে টাইপেরই 3টে প্রশ্ন দেওয়া থাকলো, তোমরা বাড়িতে চেষ্টা করবে, আশা করি সবাই তার সমাধান পেয়ে যাবে এবং যে উত্তরটা বেরোলো সেটা আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। এবং আমাদের ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।